কল রেকর্ড হয়তো পাশে থেকে কেউ একজন হয়তো বা করছে উদ্দেশ্যমূলক ভাবে। আবার দিছে তখন কিন্তু আবার পিছনের অংশ সামনের অংশ না দিয়ে মাঝখানের অংশটা দিচ্ছে। স্যার এটা তো শিবির, যে আমি ওইভাবে আমার মতো করে ডিল করি, আগে কথা বলি যে তারা তো আমাদের পক্ষের লোক, এটাই আমার উদ্দেশ্য ছিল। কিন্তু এটা আসলে বুমেরাং হয়ে গেছে। এই যে মাঝখানে হয়তো বা পিছনের অংশ সামনের অংশ এগুলো কিন্তু কোনো কিছুই না দিয়ে ওইখানে কল রেকর্ড হয়তো পাশে থেকে কেউ একজন হয়তো বা করছে উদ্দেশ্যমূলক ভাবে। তো আমার আসলে ইন্টেনশন ছিল না যে কারো এটা আসলে ওই সময় প্রেক্ষাপটে হুট করেই মানে স্যারের সাথে ইনফর্মাল কথা হচ্ছে। এই ইনফর্মাল কথাগুলো নিয়ে বলার উদ্দেশ্যটা ছিল যে যেন স্যারদের ওখান থেকে এমন কোনো সিদ্ধান্ত না আসে যে যেটা আমার উপর চাপ প্রয়োগ করবে। ওই জন্য আগে থেকে বলে রাখলাম যে স্যার এটা তো শিবির, যে আমি ওইভাবে আমার মতো করে ডিল করি, আগে কথা বলি যে তারা তো আমাদের পক্ষের লোক। তো এইভাবে বলে এইটাই আমার উদ্দেশ্য ছিল। কিন্তু এটা আসলে বুমেরাং হয়ে গেছে। আর আমার কথা বলার সময়ও এটা বিষয়টা একটু ওইখানে তো আসলে অনেকেই ছিল, হয়তো ম্যাক্সিমাম অংশ এটা থাকতে পারে আমি জানি না। তো এটা আমার জন্য একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে। এটা ছাত্র জনতা বললে আর একটু ভালো হতো। আমি কথা বলতেছি আমার ব্যক্তি মানে একেবারে আমার সিনিয়র স্যারের সাথে, এখানে তো কোনো পাবলিক বা স্টেটমেন্ট দেওয়া মিটিং করা আমি কোনো কিছুই করতেছি না, এবং এটা আমি ফোনে কথা বলতেছি। এখন এই ফোনে কথা বলে বাইরে পাশে থেকে রেকর্ড করা সে যেই করুক এটা উদ্দেশ্যমূলকভাবে করেছে, এবং এটা যেন আমার সাথে বা পুলিশ বাহিনীর সাথে বা রাষ্ট্রের সাথে একটা বিশেষ কোনো গোষ্ঠীর বা বিশেষ কোনো দলের সম্পর্ক যেন খারাপ হয় এটা উদ্দেশ্য করেই করা। তো এটা আমি এটা মনে করি যে এটা কোনোভাবেই নৈতিকত পর্যায়ে পড়ে না। এটা এটা করা উচিত না। আবার দিছে তখন কিন্তু আবার পিছনের অংশ সামনের অংশ না দিয়ে মাঝখানের অংশটা দিচ্ছে। এটা আসলে বোঝাই যাচ্ছে যে এটা হীন উদ্দেশ্যে করা। ভাই কাজ করি, চাকরি করি, আমরা চাকরি করে গেছি, কোনোদিন দলবাজি বা ওইরকম চেষ্টা করিও নাই, বা কেউ বলতেও পারবো না। আমরা ইতিপূর্বে যেসব জায়গায় চাকরি করেছি, যে পাবনাতে ছিলাম, জেনারেল ছিলাম, কুড়িগ্রামে ছিলাম, আপনারা যে কেউ হচ্ছে ওখানে যাইতে পারেন, কথা বলতে পারেন আমি কি করছি, কেমন ছিল সে যে কোনো দলের হোক, মতের হোক, গোষ্ঠীর হোক, আপনারা গিয়ে কথা বলে বুঝতে পারবেন যে ওখানে আমি কি করছি। আর আমি কখনোই এটা মনে করি না। আমরা চাকরি করি, আমরা সাধারণ মানুষ, চাকরি করার স্বার্থে যতটুকু করা দরকার বা যে পর্যায়ে যাওয়া দরকার আমরা সেটাই করি। এটা সরকারের জন্য কাজ করি, রাষ্ট্রের জন্য কাজ করি। এটা নিয়ে আমি ওনার সাথে আমার অল্প একটু দেখা হয়েছিল বা কথা হয়েছে। এটার মধ্যে আমি পরে বলছি ভাই আমি আর কথা বলবো না, আমি চলে গেছি। তো যতটুকু আমি পরবর্তী ভিডিওতে আমি বেশ কয়েকটা দেখছি। এগুলো না আসলে অনেক বিষয় আছে, আমরা এটা নিয়ে আর কথা না বলি। আমরা ওনার সাথে হয়তো পরে আমরা ব্যক্তিগতভাবে কথা বলে নেব। যদি আমাদের তরফ থেকে বা আমাদের অনেক কনস্টেবল আছে বা অনেক ফোর্স সদস্য আছে, এরা হয়তো না বোঝা অনেক কিছু বলতে পারে, যেটার কারণে আমার ওসি ধানমন্ডি কিন্তু ওখানে তার কাছে ক্ষমাও চাইছে যে ঠিক আছে, যে এটা যদি কিছু এরকম কিছু কোনো শব্দ চয়ন করে থাকে কেউ, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এটা আসলে ওইখানেই শেষ হয়ে গেছে।